রাজধানীর উত্তরা এলাকায় র‍্যাব পরিচয়ে ১ কোটিরও বেশি টাকা ছিনতাইয়ের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের ডিস্ট্রিবিউটর প্রতিনিধি দল ব্যাংকে প্রতিদিনের কালেকশন জমা দিতে গেলে এই ছিনতাই সংঘটিত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, একটি কালো রঙের মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে তাদের পথ রোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ভর্তি ব্যাগ সহ গাড়িতে তুলে নেওয়া হয়। পরবর্তীতে ছিনতাইকারীরা প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরের এক স্থানে ফেলে রেখে যায় এবং ব্যাগ ভর্তি অর্থ নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ১ কোটি টাকারও বেশি। এই ঘটনায় উত্তরা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় রেখে তদন্ত জোরদার করা হয়েছে এবং প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি অভিযুক্তদের মধ্যে প্রকৃত র‍্যাব সদস্যও থাকে তবে সেও আইনের বাইরে নয়। অনেক সময় দেখা যায় অপরাধীরা পুলিশ, র‍্যাব বা আনসারের পোশাক পরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এদের কাউকেই ছাড় দেওয়া হবে না। নগদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনের মতোই তাদের প্রতিনিধি দল নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ব্যাংকে যাচ্ছিল। এ ঘটনার পর প্রতিষ্ঠানটি নিরাপত্তা জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী প্রতিষ্ঠানটি দ্রুত এবং কার্যকর পদক্ষেপের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের মতে, এই ধরনের ঘটনা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নয়, বরং সার্বিকভাবে নগরবাসীর নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলে দেয়। প্রশাসন আশ্বাস দিয়েছে, এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।